আমি বলছি তখন যে তথ্যগুলো দিয়েছিলেন ঠিক আছে কিনা মিলিয়ে নিন, তাহলে এই অ্যাড্রেসেই আমরা আপনার এখনকার মতামতটা নথিভুক্ত করে নেব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বয়স জানিয়েছিলেন আপনি 31, শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8, বর্তমানে আপনি লেবার। সামাজিক শ্রেণী বিভাগ আপনি বলতে পারেননি। আপনি জানিয়েছিলেন আপনার জেলা সাউথ 24 পরগনা, বিধানসভা রায়দিঘি, ব্লক মথুরাপুর 1। লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পঞ্চায়েতের নাম জানিয়েছিলেন শঙ্করপুর, গ্রামের নাম দক্ষিণ হরিণডাঙ্গা, গ্রামের নাম জানিয়ে দিয়েছিলেন আপনি, বাড়ির ঠিকানা জানিয়েছিলেন আচ্ছা, একটু লাইনে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। পোস্ট অফিসের নাম আপনি জানিয়েছিলেন ধোলাহাট, 743399 পিন নাম্বার। পুলিশ স্টেশন ধোলাহাট জানিয়েছিলেন, এই নাম্বার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাধ্যমে পেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ এটাই আপনি জানিয়েছিলেন। হ্যাঁ। আপনি এখন বর্তমানে ওয়াকআপ বিল রিজেক্টের জন্য আবেদন জানাচ্ছেন, হ্যাঁ, তাই তো? একটু লাইনে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ওয়াকআপ বিল রিজেক্টের জন্য সিএম যাতে সুপ্রিম কোর্টে আবেদন করে সেটার জন্য আপনি জানাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেস করছি। সময়ের জন্য হোল্ডে রাখতে পারি? হ্যাঁ। হোল্ডে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আপনি আমাদেরকে তাহলে যে বিষয়টা জানালেন, আপনি এখন সরকারের কাছে আবেদন জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী যাতে সুপ্রিম কোর্টে কেস করেন ওয়াকআপ বিল রিজেক্ট করার জন্য, সেই আবেদন আপনি জানাতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার, আমাদের তরফ থেকে আপনার অনুরোধটি নিবন্ধিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানো হচ্ছে। আশা করছি আমি আপনার দ্বারা জানানো বিষয়টি সঠিকভাবে নথিভুক্ত করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনার দ্বারা জানানো বিষয়টি নথিভুক্ত করে নিলাম। সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে, ঠিক আছে? ধন্যবাদ। সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।